আমাদের গত 23শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করেছিলেন তাদেরকে একটু অনুরোধ করব একটু সামনের দিকে এসে 2 নম্বর সারিতে বসার জন্য। স্বাগত ভাষণের পরে ওদের উপস্থাপনা হবে। এখন স্বাগত ভাষণ বলবেন আমাদের এই পাঠচক্রের একজন সদস্য। করলবাগ স্বামী বিবেকানন্দ পাঠচক্রের 21তম বাৎসরিক অনুষ্ঠান উদযাপনে প্রথমে দিব্যত্রয়ী শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী স্বামীজি মহারাজের শ্রীচরণ কমলে আভূমি প্রণাম নিবেদন করি। আমাদের পাঠচক্রের 21তম বাৎসরিক অনুষ্ঠানটি বিশেষভাবে স্মরণযোগ্য আশ্রমের এই মঞ্চে অনুষ্ঠিত হওয়ার জন্য আশ্রম সম্পাদক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজকে কৃতজ্ঞ চিত্তে স্বাগত প্রণাম নিবেদন করি। পূজনীয় স্বামী ওঙ্কারেশানন্দজি মহারাজ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করে দিলেন। মহারাজজিকে কৃতজ্ঞ চিত্তে স্বাগত ও প্রণাম জানাই। এখানে উপস্থিত সবাইকে সাদর সম্ভাষণ, সবাইকে স্বাগত, সুস্বাগত। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমাদের দেশের প্রত্যেকটি বাড়িকে আমরা দান সত্র হিসেবে গড়তে পারি, সমস্ত জমিতে হাসপাতাল গড়তে পারি, তবুও যতক্ষণ না মানুষের চরিত্র গড়ে ওঠে ততক্ষণ মানুষের দুঃখ ঘুচবে না। মানুষের মাথার ওপর শুধু ছাদ তৈরি করে দিয়ে নয়, মানুষের মনের উন্নতি সাধন করে দিতে পারলে তবে মহত্তম মানব সেবা হবে। আমরা সারা বছর আমাদের এই ছেলেমেয়েদের নিয়ে পাঠ ও আলোচনার মাধ্যমে সবার মনের উন্নতি সাধনেরই চেষ্টা করি। আমাদের এই সমগ্র অনুষ্ঠানটির মাধ্যমে আমরা পাঠচক্রের দৈনন্দিন চর্চা ও অভ্যাসগুলির কিছু অংশ খুব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে আনন্দ আস্বাদন করব। আপনাদের উপস্থিতি আমাদের আনন্দ ও ছোটদের অনুপ্রাণিত করবে। আমাদের এই বাৎসরিক অনুষ্ঠানটি মূলত 3টি পর্বের। প্রথম পর্বটি অনুষ্ঠিত হয়েছিল গত 23শে ডিসেম্বর শনিবার আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে। এই প্রতিযোগিতার বিষয় ও ভাবটি ছিল মানব মনের উন্নতি সাধন, যা স্বামীজি চেয়েছিলেন। কবিতাগুলি আপনারা শুনবেন যারা প্রথম হয়েছে তাদের মুখ থেকে। দ্বিতীয় পর্বে ছিল অঙ্কন প্রতিযোগিতা, বিষয় স্বামী বিবেকানন্দ। আমাদের প্রতিযোগিতার অভিনবত্ব এটাই, ছবির সাথে ছবির ঘটনা বর্ণনা। আমরা চাই ছেলেমেয়েরা জানুক স্বামীজির জীবনের ঘটনাবলী, এবং আমরা খুব খুশি যে অনেক ছেলেমেয়েই সেই উদ্দেশ্য সফল করেছে। আমাদের আমন্ত্রণ পত্রে 3টি বিষয়ের উল্লেখ ছিল। 1, শাশ্বত সার্বজনীন ভাবের উপস্থাপনা। বর্তমানে শ্রীরামকৃষ্ণের ভাবই সার্বজনীন। মূল পর্বে আমরা সেটাই উপস্থাপন করার চেষ্টা করব নাটকের মাধ্যমে। 2, সুকুমার বৃত্তির সযত্ন লালন। সারা বছর ধরে নিয়মিতভাবে আমরা চেষ্টা করি আমাদের ছেলে মেয়েদের শুভ সংস্কার গড়ে তুলতে। পাঠচক্রের প্রয়াস ও ভাব সঞ্চার অনুষ্ঠানে আমরা তা উপস্থাপন করার চেষ্টা করব। আর 3, সুপ্ত প্রতিভার বিকাশ। প্রতিযোগিতার মাধ্যমে সেই দিকটি অন্বেষণের প্রয়াস এবং ছেলে মেয়েদের সুযোগ করে দেওয়ার চেষ্টা করি আমরা। আমাদের সমগ্র অনুষ্ঠানটি স্বামী বিবেকানন্দের ভাব ও আদর্শে স্মরণ, মনন ও অনুধ্যান। আবারও সবাইকে স্বাগত, সুস্বাগত, প্রণাম।